এখন কেমন আছে মা? বাবা বাবা শেহজাদের অপারেশন চলছে বাবা। স্যার লোক কম বলে স্যার কাজ হয়েছে স্যার। আমি বললাম তো স্যার গুলি করে দিয়েছি। পেশেন্টের জন্য ও পজিটিভ ব্লাড লাগে। আমারও তো পজিটিভ। আমি রক্ত দেবো, আমাকে নিয়ে চলেন প্লিজ। তার মানে স্যারের মাঝখানে দিনগুলির কথা মনে করতে তুমি এসব কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? বললাম আমাকে চিনতে পারছে না। ওকে বাঁচাতে আমি আমার রক্ত পর্যন্ত দিয়েছি। ও সুস্থ হয়ে আমাকেই চিনতে পারছে না। ও আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা। মামনিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছেন কি আপনি? খুঁজে পাচ্ছেন না মানে? আমি শেহজাদ বলছি। হসপিটাল থেকে আমার মেয়ে হারিয়ে গেছে। সারা শহর খুঁজে আমার মেয়েকে বের করো। উইদিন 30 মিনিটসের মধ্যে আমি আমার মেয়েকে দেখতে চাই। লোকেশন পাঠা, আমি আসতেছি। শাফিক শেহজাদ কি করছিস বাবা? এইবার বুঝবো শেহজাদ কি জিনিস। बहुत दिन इस लड़की को यहाँ पर रखा जाए, बहुत जल्द उसको बेच देता हूँ। তার আগে তুই বিক্রি হয়ে যাবে। কিডন্যাপ করার আগে তোর জানা উচিত ছিল ওর বাপকে। ওর বাপ শেহজাদ। আমি চাইলে গুলিটা তোর বুকে করতে পারতাম। মহিলা দেখে তোর ছেড়ে দে। আগে আমার দরকার লকারের লোকেশন। বলতাম গেছে না বেঁচে আছে। ওরা গিয়ে থাকে তাহলে লোকেশন দাও।
জি বলেন। আচ্ছা স্টোরি কি আপনাদের হসপিটালে অ্যাডমিট হয়েছিল রাইট? ও শেহজাদ চৌধুরী, এক্স্যাক্টলি। হ্যাঁ উনি তো বেঁচে আছেন, অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ সো মাচ। এবার টার্গেট লোকেশন কিছু না, ছাড়ুন, কাজ আছে। ম্যাডাম আমাকে ডেকেছেন? হ্যাঁ শাফিজ, শুনুন, ডাক্তার শেহজাদকে একদম পরিপূর্ণ রেস্টে থাকতে বলছে, কিন্তু আমার ছেলে তো বীর পুরুষ, তাকে তো কোনোভাবেই রেস্টে রাখা যায় না। জি ম্যাডাম। তুমি জানো ডাক্তার আর কি বলেছে? এই মুহূর্তে শেহজাদের ব্রেনে কোন রকম চাপ দেওয়া যাবে না। তোমাকে বিশেষ যে কারণে আমি দেখেছি, শেহজাদ স্মৃতি হারানোর পর যা যা কিছু হয়েছে, তুমি কিন্তু কোনো কিছু বলবে না শেহজাদকে। কি বলেন ম্যাডাম? 6-7 মাসের যত ঘটনা সব কিছু গোপন রাখবো? আমি আমি তো সবকিছু গোপন রাখতে বলছি না, আমি আস্তে আস্তে ওকে ঠান্ডা মাথায় সবকিছু বুঝিয়ে বলবো। তুমি প্লিজ কিচ্ছু বলবে না। ঠিক আছে ম্যাডাম, আপনি যেভাবে বলবেন। শেহজাদ চৌধুরী এতদিন পর কোথা থেকে আসলো সেটা জানি না। আপনার আমাদের হঠাৎ এইভাবে কেন ডাক? শেহজাদ চৌধুরীরা বর্তমানে আপনারা যারা গোল্ডের ব্যবসা করছেন আর ব্যবসার সাথে বাহাদুরি করছেন, আজকে শেহজাদ চৌধুরী আসছে, বুঝবেন? তোমার ফেস এরকম গুমরা হয়েছে কেন? কি আমার ইনভাইটেশন কি ভালো লাগে নাই নাকি এক্সপেক্ট করো নাই আমি আসবো? কোনটা? আচ্ছা যাই হোক, আমি সোজা পয়েন্টে আছি। আমার কথা আপনারা সবাই মন দিয়ে শুনুন। দুদিন আমি ছিলাম না, খুব বিজনেস করছেন আপনারা। হ্যাঁ, গোল্ডের ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট বিজনেসের ওনার শুধুমাত্র আমি থাকবো। আমার এত মানুষের প্রয়োজন নেই। হ্যাঁ, একজন পার্টনার থাকতে পারে। আপনাদের মধ্যে যে কোনো একজন এই পিস্তলটা পিক করবেন, আর যে পিক করবেন সে বাদ বাকি সবাইকে মেরে ফেলবে। যে বেঁচে থাকবে সে আমার পার্টনার হবে। পিক আপ দ্য কার। তোমার একটা চোখের ইশারা এতগুলো লোকের জীবন আমি নিয়ে দেবো? না 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 না, আমি এদের সাথে এত বিজ্ঞান আর এদের সাথে আমি মনোহরণ করতে পারবো না।
তোকে মরতে হয় তোর মতো। হ্যাঁ, তাহলে তো আমাকে গুলি করতে হবে, তাই না? গুলি কর। শুট মি। কি? হাত কাঁপছে কেন? শুট মি। ভয় পাওয়ার কিছু নাই। ইউ উইন। আমি এরকম লয়াল একজনকে খুঁজছিলাম, যার কাজের প্রতি সততা থাকবে এবং বুক ভরা সাহস থাকবে। আজকে থেকে আপনি আমার পার্টনার, আর আপনারা জাস্ট আউট। সাবির সাহেব। জি স্যার। ফোনটা দেন। আজকের পর থেকে গোল্ডের বিজনেসের যত কল আসবে আপনি রিসিভ করবেন এবং ডিলগুলো আপনি হ্যান্ডেল করবেন। হ্যালো। আসসালামু আলাইকুম ভাবি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই। শেহজাদ কেমন আছে? ওর অবস্থা এখন কেমন? ভালো? জি ভালো। ঠিক আছে ভাবি, আমি তাহলে কালই চলে